আসসালামু আলাইকুম। হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল দেখব কোনোভাবেই ভাবিনি, তাও আবার রাজধানীর বুকে। হাজার হাজার না হলেও তো শত শত হবে, শত শত মানুষের এত বড় একটা মিছিল। 5ই আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল। আওয়ামী লীগের 5ই আগস্টের পরে অনেকগুলো ঝটিকা মিছিল তারা করছে রাজধানীর বুকে, রাজধানীর বাইরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জেলা শহরগুলোতে তারা ঝটিকা মিছিল করছে। কিন্তু গতকাল 2025 সালের 24শে আগস্ট রাজধানীর বুকে গুলিস্তানের রাজপথ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, এরকম আরও নানান ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে ঢাকার আকাশ, পাতাল, বাতাস, রাজপথ সব কিছু। এমন একটা সময় মিছিলটা হলো যখন বাংলাদেশ সরকার ব্যাপক খোঁজ মেজাজে আছেন, খুবই ভালো সময় পার করতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে। শুধু সরকারের কথা বললে ভুল হয়, বাংলাদেশের অন্যান্য একাধিক রাজনৈতিক দলও ভালো সময় কাটাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার যখন বাংলাদেশে অবস্থান করতেছে, ঠিক তখনই আইনগতভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ। এরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে, আর বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের মিছিল আকাশ বাতাস আরও কম্পিত হয়ে উঠতেছে। সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেড়াইতেছে সেই ভিডিওগুলো। কিছু মিডিয়াও প্রচার করছে, মানে মূলধারার মিডিয়াও প্রচার করছে তাদের আঙ্গিকে। কিন্তু এত বড় মিছিল কিসের ইঙ্গিত দিয়ে গেল, এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত। কারণ আওয়ামী লীগের মিছিল, এত বড় মিছিল এই সময়ে হওয়ার কথা ছিল না। যেমন আমি তো মানে হঠাৎ করে যখন আমি দেখলাম, আমার সামনে চলে আসলো, আমি মিছিল দেখতেছি, আমি অবাক হয়ে গেছি। এত বড় মিছিল কেন, কিভাবে সম্ভব হলো? আমি গত পরশুদিন একটা আপনাদেরকে কন্টেন্ট দিয়েছি, সেই কন্টেন্টে আমি বলছি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড মূলধারার গণমাধ্যম প্রচার করছে, সেটা আপনাদের আংশিক শোনাইছি, কিছু কথাও বলছি। তারপরে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে শেখ হাসিনার সকল বক্তব্য, বিবৃতি যারাই প্রচার করব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, তাও আবার 2008 সালের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা হবে। সেই যে কল রেকর্ডটা, সেই যে বক্তব্যটা, সেই বক্তব্যে কিন্তু শেখ হাসিনা একদম স্পষ্ট করছেন যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও শেখ হাসিনা বলতেছে, যদিও তিনি বর্তমান পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তারপরেও জনগণ যেহেতু নির্বাচন চায়, ভোট দিতে চায়, সেহেতু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু এই সরকারের অধীনে না। এই সরকারের অধীনে, মোট কথা এই ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন হতেই দেবে না, এরকম একটা কথা। যেমন আমি একটা কল রেকর্ড শুনলাম কিছুদিন আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন যে এই সরকার আওয়ামী লীগ বিহীন নির্বাচন করতে পারবে না। তখন সাংবাদিক প্রশ্ন করলো যদি হয়, তখন ওবায়দুল কাদের বললো যে যদি নদীতে ফেলে দেব। কথাটা ভালো করে বুঝুন, তারা কিন্তু মানে জাতীয় নেতা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা পলাতক, নানান ধরনের অভিযোগ, নানান ধরনের অপকর্ম করছে, এ ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, কিন্তু তারা তো জাতীয় নেতা। তাদের কথার টিউনটা আমাদের বুঝতে হবে। বলতেছে যে যদি হয়, বলে যদি হয় তাহলে যদি নদীতে ফেলে দেব। শেখ হাসিনা স্পষ্টভাবে বলতেছেন, আরও আওয়ামী লীগের অন্যান্য নেতা তাদের যে ভেরিফাইড ইউটিউব, ফেসবুক পেজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চ্যানেলে কথা বলেন, সেই কথাগুলো শুনলে কিন্তু এটা স্পষ্ট হয় যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে আসবে না, এবং এই সরকার যেন নির্বাচন না করতে পারে সেই জন্য তারাও ম্যাটিকুলাসলিভাবে কাজ করতেছে।
এখন অনেকে বলতেছেন এই যে 24শে আগস্ট ঢাকার বুকে যে এত বড় একটা আওয়ামী লীগ মিছিল করলো, এই মিছিল দেখে তো অনেকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, অনেকের আবার মানে কে বলে চিন্তায় পড়ে গেছেন যে এরকম একটা ভালো সময় কাটাইতেছে, এর মধ্যে আবার আওয়ামী লীগ মিছিল করলো, কিসের ইঙ্গিত দিল? রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলতেছেন যে এটা তারা জানান দিতেছেন যে আওয়ামী লীগ আছে বাংলাদেশে, আওয়ামী লীগ নাই হয়ে যায় নাই, আওয়ামী লীগ আছে, থাকবে, তাদেরকে গোনার বাইরে ধরেও না, ধরলে সমস্যা আছে। অনেকেই বলতেছে যে এটা শুধু জানান দেওয়া না যে আওয়ামী লীগ আছে, এটা হচ্ছে রাজনৈতিক একটা মানে অদৃশ্য বোঝাপড়ার একটা মানে ইঙ্গিত। যেহেতু আওয়ামী লীগ ইচ্ছা পোষণ করছে তারা নির্বাচনে আসবে, সেহেতু তারা অদৃশ্য একটা বোঝাপড়ার ইঙ্গিত দিলেন যে আমরা আছি, আমাদের বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ করে কিন্তু লাভ নেই। অপরদিকে আওয়ামী লীগের শক্তি জানান দেওয়া, যে আওয়ামী লীগ যে শক্তিশালী একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ যে আপনার বিরোধী দলে শতভাগ শক্তি নিয়ে রাজপথে আন্দোলন করে, রাজনীতি করে, এইটার জানান দেওয়া। কারণ আপনি দেখুন, এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, কর্মকাণ্ড বাদ দেন, মিছিল মিটিং বাদ দেন, এই রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো নেত্রী বা কোনো কর্মী প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দেওয়ার মতো সাহস আছে কিনা? কারণ জয় বাংলা স্লোগান দিলে তাকে মবতন্ত্রের শিকার হতে হচ্ছে, তাকে মবের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে। এই অবস্থায় তারা জানে যে ধরতে পারলে জামিন নাই, তারপরও রাজপথে, ঢাকার রাজপথে তারা শত শত মানুষ মিছিল করতেছেন, বিভিন্ন স্লোগান দিতেছেন, আবার ব্যানার লাগায়, ব্যানার বানাইছেন, সামনে বিশাল বড় ব্যানার দিচ্ছেন, এবং সেই ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, সজীবজের জয়ের ছবি, এবং স্লোগানগুলোতে সরকার বিরোধী স্লোগান দিতেছে। তাহলে কম সাহস, কত সাহসিকতা বুকে তারা ধারণ করে এই মিছিল করতেছে, কত ঝুঁকি নিয়ে। এইটা কিন্তু আওয়ামী লীগের শক্তির একটা জানান দেওয়া। সর্বোপরি আমার কাছে এটাই মনে হলো, আমি পত্রিকাতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন সুশীল ব্যক্তিত্বের বক্তব্য পড়লাম বিভিন্ন পত্রিকাতে, তারা এই কয়েকটা দিকে তুলে ধরল। এক নম্বর হলো যে আওয়ামী লীগের শক্তির জানান তারা দিল, আর একটা হলো যে অদৃশ্য বোঝাপড়ার একটা ইঙ্গিত হতে পারে এটা, আর একটা হলো যে আওয়ামী লীগ যে নাই হয়ে যাবে না বা আওয়ামী লীগকে যে নাই করে দেওয়া সম্ভব না, সেইটা এই 24শে আগস্ট আওয়ামী লীগ ঢাকার রাজপথে প্রমাণ করলো যে আওয়ামী লীগ নাই হয়ে যাবে না। আর একটা হলো যে এই যে আওয়ামী লীগের ভয়, আওয়ামী বিরোধী যারা আছেন বা বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা, তাদের কথা শুনলে, বক্তব্য শুনলে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রতি তাদের ভয় আছে। এই ভয়টা যেন, যারা আওয়ামী লীগকে ভয় করে তাদের মনের মধ্যে যেন আওয়ামী লীগের ভয় সব সময়ের জন্য বিদ্যমান থাকে, এটারও একটা প্ল্যান হতে পারে। এরকম আলোচনায় রাজনৈতিক বিশ্লেষকরা করতেছে। তারপরও মহান আল্লাহ পাক সবাইকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, যুক্তি দিছে। আমার একরকম যুক্তি, আপনার একরকম যুক্তি, আর একজনের আর একরকম যুক্তি কিন্তু আছে, যুক্তি আছে। আপনার বিবেক, বুদ্ধি এবং যুক্তি খাটিয়ে আপনি কিসের ইঙ্গিত পাচ্ছেন? এই যে ঢাকার রাজপথে হঠাৎ করে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী উচ্চ স্বরে স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, তো আবার 2-1 মিনিটের না, দীর্ঘ সময় ধরে মিছিল করতেছে, কয়েকজনকে অ্যারেস্ট করছে। এটা আপনার দৃষ্টিতে আওয়ামী লীগ কিসের ইঙ্গিত দিয়ে গেল বা আওয়ামী লীগ কিসের ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।